চাকরির পরীক্ষায় আপনি যদি গণিতে ভালো মার্ক তুলতে না পারেন তাহলে কিন্তু রিটেনে টেকা খুবই কষ্টকর। যারা গণিতে ভালো তারা কিন্তু সহজেই রিটেনে টিকে যায় এবং চাকরিটাও তাদের খুব সহজেই হয়ে যায়। আজকের পার্টে আমরা বিগত পার্টের মতো চাকরির পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব। স্ক্রিনের প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি, এক্স এর মান নিচের কোনটি? এখানে 4টি সম্ভাব্য উত্তর দেওয়া আছে। এখানে আমাদের এই যে এক্স এর মানটা বের করতে হবে। সর্বপ্রথম আমাদের যে বুঝতে হবে যেটা কি ত্রিভুজ। এখানে একটি সমকোণী ত্রিভুজ আছে এবং ত্রিভুজ এই যে সরলরেখাটা এটা কিন্তু একটু বেশি পরিমাণে আছে। এদিকের এখানে আছে 140 ডিগ্রি। আর এটি কিভাবে সমকোণ আমরা এই বক্স দ্বারা বুঝতে পারলাম। আর এখানে লম্ব আছে, তার মানে এখানে একটি সমকোণ মানে 90 ডিগ্রি একটি কোণ আছে। তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। এটু আমরা চিত্র দেখেই বুঝতে পারলাম। আমরা জানি যে একটি সরল রেখা কিন্তু 180 ডিগ্রি। একটি সরল রেখা 180 ডিগ্রি, এই 180 ডিগ্রি। তাহলে একটি সরল রেখা যদি 180 ডিগ্রি হয়, আমাদের এই এক্স কোণের মান বের করতে হবে। তাহলে এই যে বাকিটু যদি আমরা এখানে মিলিয়ে দিই, এইটু যদি আমরা মিলিয়ে দিই, তাহলে কিন্তু এই সরল রেখার উপরে এই সম্পূর্ণটু মিলে কিন্তু 180 ডিগ্রি। অলরেডি এখানে কিন্তু 140 ডিগ্রি, এই থেকে এই পর্যন্ত 140 ডিগ্রি। তাহলে বাকিটু কত ডিগ্রি হবে? অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন, 180 ডিগ্রি সম্পূর্ণটুক, আর বাকিটু এইটুকু হচ্ছে 140, তাহলে বাকিটু হবে কিন্তু 40 ডিগ্রি। তাহলে 40 এবং 140 যোগ করলে কিন্তু আমাদের 180 ডিগ্রি হয়ে যায়। এখন আমরা এই কোণের মান তো চিত্র দেখে বুঝতে পারলাম এটি সমকোণ, তাই 90 ডিগ্রি। আর এভাবে আমরা পেলাম এখানে 40 ডিগ্রি। এক্স কোণের মান কত? আমরা জানি যে কোনো ত্রিভুজ, সমকোণী হোক, সমদ্বিবাহু, বিষমবাহু, যে কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 2 কোণ মিলে কত? 90 এবং 40 যদি আমরা যোগ করি তাহলে পাবো 130 ডিগ্রি। 3 কোণ 180 ডিগ্রি, 2 কোণ 130 ডিগ্রি হয়েছে। বাকি কোণ তাহলে কয় ডিগ্রি হবে? এখান থেকে যদি এটা থেকে আমরা এটা বিয়োগ করি তাহলে পাবো আমরা 50 ডিগ্রি। তাহলে এক্স কোণের মান হবে কিন্তু 50 ডিগ্রি। এভাবে কিন্তু খুব সহজে আমরা চিত্র থেকে বের করে ফেলতে পারবো যে এই এক্স কোণের মান কত। সঠিক অ্যান্সার হবে এই ক নম্বর, 50 ডিগ্রি। এই প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি, নিম্নের ধারাটি পূর্ণ করতে হলে শূন্য স্থানে কোন সংখ্যাটি বসবে? এই যে ধারাটি আছে এই ধারাটি আমাদের পূর্ণ করতে হবে। পূর্ণ করার জন্য এই যে শূন্য স্থান, এই শূন্য স্থানে কোন সংখ্যাটি বসলে এই ধারাটি পূর্ণ হবে? আমরা যে কাজটি করব, প্রশ্নে এই ধরনের ধারার অঙ্ক যদি আমরা দেখি, আমরা এর পার্থক্যটা দেখবো যে পার্থক্য কিভাবে কি হয়েছে। যদি আমরা 2 থেকে 6 পৌঁছাতে হয় তাহলে আমাদের কি করতে হবে? 3 গুণ করতে হবে। 2 কে 3 গুণ যদি আমরা করি, 2 কে 3 গুণ যদি আমরা করি তাহলে কিন্তু 6 তে আমরা পৌঁছাতে পারি। আবার 6 থেকে যদি আমরা 12 তে যাই তাহলে কয় গুণ করতে হবে? 2 গুণ। 6 দুগুণে 12। 12 থেকে যদি আমরা 36 এ যাই কয় গুণ করতে হয়? 3 বারং 36, তাহলে 3 গুণ। আবার 36 থেকে যদি 72 এ যাই, 36 দুগুণে 72, তাহলে 2 গুণ। এই প্রশ্নের প্যাটার্নটা যদি আমরা লক্ষ্য করি, প্রথমে 3 গুণ, তারপরে 2 গুণ, তারপরে আবার 3 গুণ, তারপরে আবার 2 গুণ, তাহলে এবার অবশ্যই কিন্তু 3 গুণ হবে। আমরা যদি 72 এর 3 গুণ করি তাহলে কিন্তু পরের সংখ্যাটি আমরা পাবো 3 গুণ। তাহলে 72 এর 3 গুণ করলে কত হবে? ধরুন আমরা 70 ধরলাম, 3 70 210 আর 3 দুগুণে 6 216। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে ক নম্বর, 216। 2 এর কত শতাংশ আড়াই হবে বা 2.5 হবে? 2 এর কত শতাংশ? সেই কত শতাংশ আমাদের বের করতে হবে। আমরা তো জানি না, আমরা ধরি x শতাংশ হবে, 2 এর x শতাংশ হবে আড়াই। এটা যদি আমরা সমীকরণে আমরা লিখি, সমীকরণে প্রশ্ন মতে দিয়ে 2 এর, এখন তো আমরা জেনে গেলাম x ধরেছি, তাহলে x শতাংশ হবে, x শতাংশ মানে পার্সেন্ট, এটা হবে কত? আড়াই। আমরা এটা কিন্তু সমীকরণ বিল্ড আপ করে ফেললাম। এখন আমরা যদি অঙ্কটা সমাধান করি আর x এর মান যদি আমরা পাই তাহলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। এর মানে তো গুণ, আর পার্সেন্ট যদি আমরা উঠিয়ে দিই তাহলে নিচে হবে কিন্তু 100।
আর এই পাশে হবে আড়াই। তাহলে উপরে গুণ করলে আমরা পাবো 2x, নিচে পাবো 100, আর এখানে হবে আড়াই। আমরা কাটাকাটি করে ছোটও করতে পারি, তবে গুণ করলে আমাদের সুবিধা হবে। আমরা 2x এখানে রেখে দিলাম, কাটাকাটি করলাম না। আর যদি 100 আড়াইয়ের সাথে আমরা গুণ করি, তাহলে আমরা জানি যে একের জন্য দশমিক, এবং যদি গুণ করি তাহলে সামনের দিকে আগাবে। কয়টা শূন্য? 2টা শূন্য, তাহলে 2 ঘর সামনে। 2 ঘর সামনে গেলে কত হবে? এই এক ঘর আর এক ঘর, আর তো নেই, তাহলে এখানে একটি শূন্য বসাতে হবে। তাহলে আমাদের হবে 250। আপনারা এই দশমিকের এই গুণটি যদি না বুঝে থাকেন, আমি আবার দেখিয়ে দিচ্ছি। আড়াই গুণ 100। এখানে আমরা কি করব? দশমিকের জন্য 1, তাহলে দশমিক তো উঠে গেল, তাহলে এখানে আমরা কত পেলাম? 2। এরপরে শূন্যর জন্য একটি কাটবো, এরপর এই শূন্যর জন্য আরেকটি কাটবো, কিন্তু আরেকটি তো নেই, না থাকলে সেটা আমরা শূন্য বসিয়ে দেবো, এই 250। এরপর যদি আমরা ভাগ করি, তাহলে আমরা পাবো x সমান সমান 125। সঠিক অ্যান্সার হবে এই গ নম্বর 125। এই প্রশ্নটিতে বলেছে নিচের কোন সংখ্যা যুগল সহমৌলিক। যদি বলে যে কোন সংখ্যা যুগল সহমৌলিক, তাহলে আপনি যে কাজটি করবেন, দেখবেন যে এখানে কয় জোড়া আছে? 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া। কোন জোড়া কাটাকাটি করা যায় না? যাকে কাটাকাটি করা যাবে না সে সহমৌলিক হবে না। 21 এবং 14, এই দুইটাকে যদি আমরা কাটাকাটি করি, আমরা 7 দিয়ে কাটলে পাবো কত? আমরা 3। 7 দিয়ে কাটলে এখানে দেখিয়ে দিচ্ছি, 7 দিয়ে কাটলে পাবো আমরা 3, আর একে 7 দিয়ে কাটলে পাবো আমরা 2। এটা কিন্তু দুইটা কাটাকাটি করা গেছে। কাটাকাটি করা যাবে, করতে হবে, কিন্তু নিয়ম কি? একই সংখ্যা দিয়ে কাটতে হবে, ভিন্ন সংখ্যা দিয়ে কাটলে কিন্তু হবে না। একে আমরা 5 দিয়ে কাটলে হবে 2, একেও 5 দিয়ে কাটলে হবে 3। তাহলে এটাও কাটাকাটি করা গেছে, তাহলে এটিও আমাদের সহমৌলিক নয়, এটিও আমাদের সহমৌলিক নয়। আমরা পরেরটা ট্রাই করে দেখি। 27 এবং 12, একে আমরা 3 দিয়ে কাটলে 3 নং 27, আর 3 4 12। এটাও কিন্তু কাটাকাটি করা গেছে একই সংখ্যা দিয়ে, তাহলে এটাও সহমৌলিক নয়। এবার আমরা এটা ট্রাই করে দেখি। 9কে 3 দ্বারা কাটা যায়, কিন্তু 16কে কিন্তু 3 দ্বারা কাটা যায় না। আবার 16কে 2 দ্বারা কাটা যায়, 9কে 2 দ্বারা কাটা যায় না। তার মানে আমরা এখানে বুঝতে পারছি অন্য কোনো সংখ্যা দিয়েও কাটা যায় না। তাহলে এই ঘ নম্বর হবে 9 এবং 16, এরা কি? সহমৌলিক। সহমৌলিক এবং মৌলিক দুইটা কিন্তু আলাদা বিষয়। এ সম্পর্কে কিন্তু আমার চ্যানেলে প্লেলিস্টে আপনারা ভিডিও পেয়ে যাবেন ম্যাজিক ম্যাথে, সেখান থেকে আপনারা মৌলিক সম্পর্কে, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা কিভাবে বের করে পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন। 1 হতে 100 পর্যন্ত লিখতে 9 সংখ্যাটি কতবার ব্যবহার করা হয়? খুবই চমৎকার একটি প্রশ্ন। 31তম বিসিএস এ প্রশ্নটি কিন্তু এসেছিল। এটি একটি মানসিক দক্ষতার একটি প্রশ্ন, যে এখানে 1 হতে আমরা যদি 100 পর্যন্ত লিখি, সেখানে কয়টি 9 ব্যবহার করা হয়। যদি আমরা 1 থেকে শুরু করি, 1 2 3 ডট 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 9, একবার কিন্তু 9 লেখা হয়ে গেল। এরপর আমরা কত লিখি? 10। তারপরে কত লিখি? 11 12 13 করে 19। 19 একবার 9 লিখতে হয়, 29 আরেকবার 9 লিখতে হয়, 39এও কিন্তু আরেকবার 9 আমরা লিখি। 49 59, তারপরে কত লিখি? 69 79 89, তারপর 90তেও কিন্তু আমরা 9 লিখি, 91তেও 9 লিখি, 92 93 94 95, 96 তো আমরা 9 লিখি, 97 98 99, 100তে তো আমরা 9 লিখি না। তাহলে এখানে আমাদের কয়টা 9 হলো? এখানে জাস্ট একটি ট্রিক্স হচ্ছে, এখানে কিন্তু 2টি 9 আছে। এটিই কিন্তু সব স্টুডেন্ট ভুল করে। আমরা গুণে দেখি, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি, এই 10, এই 11 12 13 14 15 16 17 18, আর এই 2টি মিলে 20। তাহলে 20টি 9 কিন্তু আমরা ব্যবহার করি 1 থেকে 100 পর্যন্ত লিখলে। আজকের পাঠ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরো পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।